একটা ছোট্ট দেশ, মাত্র ১৩ লাখ মানুষ। কোনো তেল নেই, কোনো স্বর্ণ নেই, শুধু বন আর বাল্টিক সাগর। কিন্তু এই দেশটা পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করে বলেছে, আমরা ভবিষ্যৎ তৈরি করব। এটি এস্তোনিয়া। সালটা ১৯৮৭। সোভিয়েত ইউনিয়নের লোহার মোটর নিচে চাপা পড়া একটা জাতি। কেউ ভাবেনি তারা লড়বে, কিন্তু তারা লড়ল গান দিয়ে। লক্ষ লক্ষ মানুষ হাতে হাত রেখে গলা মিলিয়ে গাইতে থাকলো স্বাধীনতার গান। সিঙ্গিং রেভলিউশন। রক্তপাত ছাড়াই একটা সাম্রাজ্যকে হারিয়ে দিল। সালটা ১৯৯১। এস্তোনিয়া স্বাধীন হলো, কিন্তু স্বাধীনতা মানে শূন্য থেকে শুরু। তখনই তারা এক অসম্ভব স্বপ্ন দেখল, আমরা পুরো দেশটাকে ডিজিটাল করে ফেলব। যখন অনেক দেশ এখনও ফ্যাক্স মেশিন ব্যবহার করছে, এস্তোনিয়া তখনই গভর্নমেন্ট চালু করে দিল। আজ ৯৯% সরকারি সেবা অনলাইন। ট্যাক্স দাও, ভোট দাও, ডাক্তার দেখাও, কোম্পানি খুলো, সব মোবাইলে। কোম্পানি রেজিস্ট্রেশন মাত্র ১৮ মিনিটে। এখান থেকে জন্ম নিয়েছে স্কাইপি। দুই এস্তোনিয়ান যুবকের আইডিয়া পুরো পৃথিবীর যোগাযোগ বদলে দিয়েছে। কল্পনা করুন, আপনি বাংলাদেশে বসে এস্তোনিয়ার ডিজিটাল নাগরিক হয়ে গেলেন। রেসিডেন্সি প্রোগ্রামের মাধ্যমে বিশ্বের যে কোনো মানুষ এস্তোনিয়ায় ব্যবসা করতে পারে। একটা দেশ যেন সীমানা ভেঙে পুরো বিশ্ব নাগরিকত্ব দিচ্ছে। তালিন্নের পুরনো শহরে হাঁটলে মনে হয় মধ্যযুগে চলে গেছেন, কিন্তু এক ক্লিকে আপনি সেখান থেকে বিশ্বের সবচেয়ে অ্যাডভান্স ডিজিটাল সোসাইটিতে প্রবেশ করবেন। প্রাইমারি স্কুল থেকে শিশুরা কোডিং শেখে। প্রতি ১০০ জনে ৩ জন সফটওয়্যার ডেভেলপার। বনের দেশ কিন্তু প্রযুক্তির দেশ। শীতে উত্তরের আলোয় ঝলমল করে, আর গ্রীষ্মের সূর্য ডুবেই না। এস্তোনিয়ানরা বলে, আমরা ছোট, তাই আমাদেরকে স্মার্ট হতেই হয়। একটা দেশ যেখানে অতীত আর ভবিষ্যৎ পাশাপাশি চলে, যেখানে গান বিপ্লব ঘটায় আর কোড স্বপ্ন পূরণ করে। এস্তোনিয়া শেখায় আকারে ছোট হলে কি হয়। সাহস আর স্মার্টনেস থাকলে পুরো পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবেন। এস্তোনিয়া ছোট দেশ, বড় বিপ্লব।